হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল একটা ব্লগ করব। আসলে ইদানিং মন মানসিকতা ভালো থাকে না, দেশের পরিস্থিতিও ভালো না, তাই আসলে ক্যামেরা নিয়ে কোনো কিছু ভিডিও করতে ইচ্ছে করে না। কিন্তু আমরা যারা ছোটখাটো ইউজার আছি, যারা একটু শখের বশত এই পেজগুলো চালাই অথবা চ্যানেল চালাই অথবা কন্টেন্ট বানাই বা ভিডিও করি, ইউটিউব চালাই, পেজ চালাই, তাদের আসলে মানে কিছু করার নেই। পেজটাকে অথবা চ্যানেলটাকে ধরে রাখার জন্য বা অ্যাক্টিভ থাকার জন্য আমাদের আসলে ভিডিও করে যেতে হয়, পোস্ট করতে হয়, কিছুই আসলে করার নাই। তাই আসলে না চাওয়ার সত্ত্বেও ভিডিও করি। তো সকাল সকাল আজকে শুক্রবারের একটা ব্লগ দিচ্ছি। তো সকাল সকাল বৃষ্টি গাইস, ভেজা আমি ওয়েদার ছিল। ইমোশনাল আছি দেখছো? আমি এখন 5 স্টার হিরো আছি। গাইস আসেন, চলে গাইস আসেন, আমি রেডি হইছি দেখছো? গাইস দেখো আমি জামা পরছি একটা, দেখি ব্রেক পরছি আমি। দেখি সাজেহা, দেখছ, ঘুরে দাঁড়াও। এই যে দেখছো আমি হুম, মেকআপ পরছি, জামা পরছি, ব্রেক পরছি। চলো। ড্রেস তো আমার মেয়ের মুখে তো শুনে নিলেন সে কোথায় যাচ্ছে। তো আজকে সে তার বুবুর বাসায় যাবে। তো সকালবেলা উঠে আমি আমার নাস্তাটা করে নিয়েছিলাম। তো যেহেতু গ্যাস থাকে না, তাই কি করার, প্রতিদিন সকালে আসলে নাস্তাটা রেডি করা হয় না। তাই দেখা যায় এক এক দিন পাউরুটি, একদিন বিস্কিট, একদিন বাকরখানি, এগুলো দিয়ে আসলে দিন পার করতে হচ্ছে। 6টা বাজলেই 7টা বাজলে আসলে গ্যাস চলে যায় আমাদের পুরান ঢাকায়, আর একদম 3টার পর গ্যাস বাড়ে। অনেকের এলাকায় এই ধরনের সমস্যা হচ্ছে, তাই আসলে কিছুই আমাদের করার নেই। তো আমরা আজকে আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিলাম। তো আমার ননদ এসেছিল, সরি ননদ এসেছে, অনেক দিন হয়েছে লাস্ট টাইম দেখা করে এসেছিলাম, আর যাওয়া হয়নি। তো ভাইয়ের কাছে আবদার করেছিল যে সে আজকে কেক খাবে, কোনো উপলক্ষ ছাড়াই সে কেক খাবে। তো এমন ভাই আসলে কোথায় পাওয়া যায়, কোনো উপলক্ষ ছাড়াই কেক খাওয়াবে। আসলে মজা করলাম। তো অনেকেই আছে বোনদের অনেক বেশি আদর করে। আজকালকার ভাই বোনদের আসলে ভালোবাসা দেখাই যায় না। আবার এমন অনেক ভাইও আছে বোনদের অনেক বেশি ভালোবাসে। তার মধ্যে আমি আমার হাজবেন্ডকে দেখি, সে তার দুই বোনকে অনেক বেশি ভালোবাসে, ফ্যামিলিটাকে খুব বেশি ভালোবাসে। এইরকম ভালোবাসা আসলে আজকাল দেখা যায় না। ভাই বোনের মধ্যে অনেক ঝগড়া বিবাদ থাকে, অনেক মনোমালিন্যতা থাকে, বোনের সাথে বোনের, ভাইয়ের সাথে বোনের, মার সাথে ছেলের, অনেক ধরনের অনেক সমস্যাই থাকে আজকাল অনেক ফ্যামিলিতে আমরা দেখি। তো এক্ষেত্রে আমার হাজবেন্ডকে আমি একদমই বিপরীত দেখি। সে মানুষটা খুবই ভালো, সে সবসময় তার ফ্যামিলিকে অনেক প্রায়োরিটি দেয়। তো আমরা একটা কেক নিলাম কেক টাউন থেকে, আমাদের বাসা পুরান ঢাকায়। তো পুরান ঢাকার একটা আউটলেট থেকে আমরা কেক টাউনের কেকটাই এখন বেশি কিনে থাকি আমরা। হোমমেড কেক অনেক সময় অর্ডার করে থাকি। তো যেহেতু আজকে তাড়াহুড়োর মধ্যে হঠাৎ করে যাচ্ছি, তো কেক টাউন থেকে একটা কেক নিয়ে নিলাম। তো আজকে সকালটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। তো আমরা একটা অটো নিয়ে চলে গেলাম। আজকে আর বাইক নিয়ে বের হয়নি, যেহেতু পরিস্থিতি খারাপ, কখন কি হয়ে যায়, তাই আর বাইক নিয়ে বের হয়নি, একটা রিক্সা নিয়ে চলে গেলাম। তো আমরা ঢুকেই মানে বাচ্চা কাচ্চা সব হামলা দিয়েছে কেকের ওপর, কেক দেখার জন্য। তারা তো খুব পাগল হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর করে লিখেছে বোনের জন্য কেক নিয়েছে। আসলে এইরকম ভাই পাওয়া আসলে ভাগ্যের। আমার ননদগুলো অনেক লাকি যে এমন একটা ভাই পেয়েছে। তো এই দেখেন বাচ্চাগুলো কি হ্যাপি। তো দেখলাম আমার শাশুড়ি রান্না বান্না করছে। তো এখানে আম্মু ডিমের কারি করেছিল, আর এখানে গরুর মাংস প্রেসার কুকারে দিয়েছে। তো রেডি হয়ে গেছে অলমোস্ট। তো এখানে রেডি করেছে গরুর মাংসটা, আর রান্না করেছিল মুরগির রোস্ট, আর পোলাও রান্না করেছে। তো এসে দেখলাম আম্মু সব রান্না বান্না শেষ করে ফেলেছে, একদম সব রেডি। তো ঝটপট খেতে বসে গেলাম আমরা। তো রান্নাটা অনেক বেশি মজা ছিল, এই যে আমি প্লেট নিয়ে বসে পড়েছি। অনেক বেশি মজা ছিল, আমার কাছে ভাল লাগে আম্মুর হাতের অনেক রান্না মজা লাগে আমার কাছে, গেলেই সবাই মিলে একসাথে বসে পড়ি।
তো খাওয়া দাওয়া শেষ করে আমি জানালা দিয়ে দেখছিলাম, বৃষ্টি ওয়েদারটা ছিল। তো ঝিরিঝিরি ঝিরিঝিরি সারাটা দিন বৃষ্টি পড়েছে। নিউজে শুনলাম যে আরো এরকম 10-12 দিনের মতো নাকি বৃষ্টি বা এই মেঘলা ওয়েদারটা থাকবে। তো আমার কাছে মেঘলা ওয়েদার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। অবশ্য যারা বাহিরে কাজ করে সারা দিন, আবার দেখা যায় বাহিরে যেতে হয় কাজের জন্য, তাদের জন্য আসলে মেঘলা ওয়েদার বা বৃষ্টির দিনটা খুবই অসহ্যকর। আমার কাছে তো ঘরে বসে ভালো লাগে, আসলে গরম লাগে না। তো যাই হোক, এখানে দেখেন সব বাচ্চা কাচ্চা কি শুরু করেছে, এরা হচ্ছে ভাই বোন। এরা মানে একসাথে হলে বাসাটা একদম মাথায় করে তুলে ফেলে, দেখছেন কি সুন্দর। মানে একজন আরেকজনের লুতুপুতু লুতুপুতু শুরু করে দিয়েছে। এই তো এখন বিকেল বেলা, কখন থেকে ওয়েট করছে বাচ্চাগুলা যে কখন কেক কাটবা, কখন কেক খাবো, মানে অস্থির করে ফেলছিল। দেন আমি আমার ছোট ননদকে বললাম যে যাও বাবা, ওদের শান্ত করো, কেক কেটে ওদেরকে দাও। বাচ্চাগুলো একদম মানে কাটবে কি দেখেন, তারা আগেই চাটাচাটি শুরু করে দিয়েছে, মানে এই যে যেভাবে পারে আসলে। বাচ্চারা কেকের অনেক পাগল হয়, আমরা বড়রাও তো কেকের অনেক পাগল, আমি নিজেই কেকের অনেক পাগল আসলে। তো যাই হোক, আজকে ছোটখাটো একটা ব্লগ ছিল, আসলে ভালো লাগে না ইদানিং ব্লগ করতে। দেশের পরিস্থিতি কবে ঠিক হবে জানি না, সবাই আমাদের দেশটার জন্য দোয়া করবেন যেন দেশটা আগের মতো সুন্দর স্বাভাবিক হয়ে যায়। তো চেষ্টা করব আসলে ছোটখাটো ব্লগ করার, আপনারাও পাশে থাকবেন, লাইক করবেন। আমার ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবেন কমেন্ট সেকশনে, আপনারা বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।